হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 118 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 7.3 আছে। এই অধ্যায়ের আজকে লাস্ট দুটো অঙ্ক করবো আমরা, 14 আর 15 নম্বর। ঠিক আছে, আগের অঙ্কগুলো আগের ক্লাসে আমরা শেষ করে ফেলেছি। তুমি দেখে না থাকলে চলে যাও প্লে লিস্টে, প্লে লিস্টের থেকে তুমি সমস্ত অঙ্কগুলো দেখতে পারো, একদম প্রথম থেকে সিরিয়াল বাই করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 14 নম্বরে কী বলছে। এখানে বলছে একটি ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, এটা দিছে x+2 সেন্টিমিটার, x+4 সেন্টিমিটার ও x+6 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে x>0 অর্থাৎ x এর মান সবসময় 0 থেকে কী হবে, বড় হবে, বা x এই 0 থেকে x এর মান কী হবে, সবসময় বড় হবে। আচ্ছা, এবং ত্রিভুজটির পরিসীমা 18 সেন্টিমিটার, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা কি 18 সেন্টিমিটার। আর ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র জানি না আমরা, কিন্তু জানি তাই না, 3 বাহুর সমষ্টি। ত্রিভুজের পরিসীমা বের করতে হয় কি করে, 3 বাহুর সমষ্টি মানে 3 বাহুর যোগফল। আচ্ছা, এখন ক নম্বরে প্রশ্ন করছে আমাদের যে প্রদত্ত শর্ত অনুযায়ী ত্রিভুজটি অঙ্কন করো। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে কিছু প্রমাণ করতে বলে নাই, আমরা জাস্ট ত্রিভুজ লিখে নাম দিয়ে আমরা বাহুর এরকম দিয়ে দিতে পারি। ঠিক আছে, নামগুলো দিতে পারি। যেমন এরকম একটা ত্রিভুজ এঁকে ABC দিয়ে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, ছোটো বাহুটাকে x+2 দিলাম, তার চাইতে একটু বড়টাকে দিলাম x+4, আর অতিভুজটাকে দিয়ে দিলাম x+6। ওকে, তাহলে x এর মান যাই ধরি সে অনুযায়ী আমাদের বাহুর মানটা ঠিক থাকবে। ওকে, আবার সবচেয়ে বড় বাহুটাকে x+2 দিও না, ছোটোটা দিও না, জাস্ট টেকনিক্যাল আর কি। ঠিক আছে, কারণ x এর মান 1 ধরলে এটা হবে 3, তারপর এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে তখন 7, তার মানে ঠিকই রইল, এটা ছোটো এটা বড় তারপরে বড়। ঠিক আছে, এই অনুযায়ী দিয়ে দেবে। এখানে জাস্ট অঙ্কনটা খালি লিখে দেবে যে চিত্রে ABC ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য AB সমান এত সেন্টিমিটার, BC সমান এত সেন্টিমিটার, আর C সমান এত সেন্টিমিটার। যেটা যে AB সমান এত, BC সমান এত, আর হচ্ছে AC সমান এত। ঠিক আছে, যেখানে x এর মান সবসময় 0 থেকে বেশি, এভাবে লিখে দিলেই হয়ে গেল, এখানে কোনো অঙ্ক নাই। খ নাম্বারটা বলছে সমীকরণ গঠন করে সমাধান করো। ঠিক আছে, অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে। এখানে দেখো, এখানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য আমাদের কত দিচ্ছে, x+2 x+4 আর হচ্ছে x+6, 3 বাহুর দৈর্ঘ্য। তাহলে ত্রিভুজের পরিসীমা যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে বলো তো, 3 বাহুর যোগফল, এই যে x+2 যোগ x+4, এই যে x+4 যোগ x+6, 3 বাহুর যোগফল। ঠিক আছে, সো 3 বাহুর যোগফল যদি আমরা করি, এখানে যোগ করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো, এখানে দেখো এই যে একটা x, এখানে একটা x, দুইটা x, আর এখানে একটা x, তিনটা x, তাহলে 3x। ঠিক আছে, আর যদি সংখ্যাগুলো যোগ করি 2 4 6, এই 6 আর 6 আর এই 6 কত 12, তাহলে 12 হয়ে গেল। ঠিক আছে, তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারি, এটা বললাম 3x + 12, তাহলে 3x + 12 সমান 18, এটা আমরা শর্ত মতে লিখে নিতে পারি। ঠিক আছে, কেন, কারণ এইটা আমরা যে বাহুর মান দেওয়া আছে সেই বাহুর মান অনুযায়ী পরিসীমা আমরা পাইলাম কত, 3x + 12 বা 12। ঠিক আছে, আর এইখানে দেখো উদ্দীপকে আমাদের বলে দিছে যে ত্রিভুজটির পরিসীমাও কত, 18 সেন্টিমিটার। তার মানে এইটুকু সমান আমরা এইটুকু লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে সমাধান করতে বলছে, তার মানে আমাদের জাস্ট x এর মানটা এখান থেকে কী করতে বলছে, বের করতে বলছে। তাহলে বা এখানে আমরা কী করবো, 3xটাকে এই পাশে রেখে দেবো, তাহলে এই পাশে 18 ছিল 18ই রাখবো, আর এই পাশে কী আছে 12, কী আছে প্লাস আছে না, তাহলে এই পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে দেখো বা এখানে আমরা কি করতে পারি, 3x ঠিকই রাখবো, তাহলে 18 থেকে যদি 12 বাদ দিই কত হবে, 6 হয়ে যাবে, +6। ঠিক আছে, তারপরে আবার দেখো বা এটা যদি আমরা কি করি, x 6 এর সাথে কি আকারে আছে, গুণ আকারে, তাহলে 3কে যদি ওই পাশে পাঠিয়ে দেই, সরি x 3 এর সাথে গুণ আকারে আছে, ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো 3, তাহলে 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 3 দিয়ে 6কে ভাগ দিলে 2। ঠিক আছে, তাহলে x সমান কত হয়ে গেলো, আমাদের x সমান মান হয়ে গেল 2। তাহলে আমাদের নির্ণয় করতে বলছিল সমাধান আমাদের 2 হয়ে গেল। ওকে, আচ্ছা গ নম্বরে কি বলছে, সমাধানের লেখচিত্র অঙ্কন করো। দেখো এই লেখচিত্রটার জন্য আমাদের একটু বেশি করতে হবে এখানে। তাহলে খ হতে পাইছি আমরা যে ইটা পাইলাম, ওইখানে সমীকরণটা পাইলাম, সেটা কি পাইছিলাম, শর্ত মতো আমরা লিখছিলাম না 3x + 12 সমান 18। ঠিক আছে, এই যে এখানে যে আমরা লিখছিলাম শর্ত মতে। ঠিক আছে, এটা পাইছি। তাহলে এইখান থেকে আমরা যদি অঙ্কটা করি, দেখো এটা এভাবেও করতে পারো, এটা আছে উভয় পাশে 18 বিয়োগ দিয়ে, কারণ এ পাশে 0 বানাই দিচ্ছে এই জন্য। আর তাছাড়া আমরা এইখান থেকে এই নিয়মটা না করে উভয় পক্ষকে 18 ধরে বিয়োগ না করে আমরা কিন্তু আমাদের মতো আমি যেভাবে আগে শিখাইছিলাম না, সেভাবে কিন্তু করতে পারো। দেখো 3x 12, এখানে কত আছে 18। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, দেখো তো 3xকে এই পাশেই রাখবো, +12কে ওই পাশেই রাখবো। ঠিক আছে, +12কে এই পাশেই রাখবো, 18 ওই পাশে আছে না, 18কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -18। তাহলে সমান চিহ্ন ওই পাশে যেহেতু নাই, যেহেতু এটা আমাদের সমীকরণ, এই জন্য 0 দিয়ে কী করলাম, এ পাশেও আমরা কী করে দিলাম, 0 করে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এখন কি করতে পারি, দেখো তো
বা এখানে 3x আমাদের থাকবে, আর এখানে 12 আছে প্লাস আর 18 আছে মাইনাস, তার মানে 12 থেকে একটা প্লাস একটা মাইনাস, তার মানে বুঝতেছে অবশ্যই আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 18 থেকে 12 দিলে 6, 6 আগে প্লাস হবে না মাইনাস হবে, বড় কোনটা 12 না 18, অবশ্যই 18 বড়, 18 আগে কী আছে মাইনাস, ঠিক আছে, এই জন্য 6 আগেও মাইনাস হবে, সমান কত 0। ওকে, তাহলে এই যে এই সমীকরণটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এইটা দিয়ে লেখচিত্রের জন্য আমরা কী করবো, এক্সের মান ধরবো এবং 3x - 6 জন্য আমরা একটা মান তাহলে পেয়ে যাব, ঠিক আছে। এক্সের কয়েকটি মান নিয়ে 3x - 6 অনুরূপ মান বের করি এবং নিজের শখটি পূরণ করি। এভাবে তুমি 3টা বা 4টা নিতে পারো, 3টা করে নিলেই না 3টা করে, ঠিক আছে। তাহলে আমরা ঘর নেব একটা এই এক্সের আর একটা 3x - 6, ঠিক আছে। আর এখানে আমরা দুটো স্থানাঙ্ক পাবো, এক্সের আর হচ্ছে 3x - 6। এই এক্সের মান যদি আমরা 2 ধরি তাহলে দেখো এখানে 3x - 6 মান আমাদের কত হয়ে যাবে 0, কারণ এক্সের মান যদি 2 ধরি তাহলে এক্সের মান এখানে 2, তাহলে 3-র সাথে এক্স কী আকারে লেগে আছে, গুণ আকারে, তাহলে এখানে কত হয় 3 × 6, তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0। এখানে যদি আমরা 5 ধরি আমরা, তুমি 3ও ধরতে পারো, 2 ধরছো 2-এর পরে 3 ধরতে পারো, তারপরে 4 ধরতে পারো, তোমার ইচ্ছা মতো ধরতে পারো, ঠিক আছে। আমি আমার মান নিচ্ছি, আমার মতো নিচ্ছি, ইচ্ছা আমার ইচ্ছাকৃত, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি এখানে 2 নিছো তারপরে 3ও নিতে পারো, আমি এখানে 2 নিচ্ছি তারপরে 5 নিলাম, তাহলে 5 নিলে এখানে কত হবে, তাহলে 3 × 5 = 15, 15 থেকে 6 বাদ দিলে 9, ঠিক আছে। আচ্ছা, আর এখানে তারপরে আমি নিলাম 6, তাহলে 6 নিলে কত হবে, এখানে 3 × 6 = 18, 18 থেকে 6 বাদ দিলে 12, ঠিক আছে। তাহলে দুটো করে স্থানাঙ্ক কিন্তু পাই গেছে, এই যে একটা 2 আর একটা 0, এখানে 5 এখানে 9, ঠিক আছে, এখানে 6 এখানে 12, তার মানে এই স্থানাঙ্কগুলো আমরা পেয়ে গেছি 2 0 5 9 আর হচ্ছে 6 12, ঠিক আছে। লেখচিত্র অঙ্কনের জন্য এই জিনিসটা খালি লিখে নেবা, এই জিনিসটা তুমি যা আঁকবা তাই লিখে নেবা, ঠিক আছে। লেখচিত্র অঙ্কনের জন্য 3টি বিন্দু, যে 3টে বিন্দু যে আমরা বের করলাম, ঠিক আছে, এই স্থানাঙ্ক বিন্দু, এই 3টে বিন্দু নেওয়া হলো, মনে করি পরস্পর লম্ব এক্স ও এক্স ডট, অর্থাৎ এই যে আমরা গ্রাফ পেপারে যে নিলাম, এই যে এই পাশ থেকে যে দাগটা টানলাম না, এই পাশ থেকে যে দাগটা টানলাম, এটা হবে কি আমাদের এক্স আর হচ্ছে এক্স ডট। দেখো একটু বোঝার জন্য দেখি বোঝা যায় কিনা, এই যে লাল কালিতে দেখাই দিচ্ছি, এই যে এইটা যে নিলাম এইটা এক্স আর এক্স ডট, আর এই পাশে একটা সমানভাবে ওইভাবে আমরা নিয়ে নেব, ঠিক আছে, ওয়াই আর ওয়াই ডট নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, নেওয়ার পরে তাহলে এটা শূন্য বিন্দু হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব, সেই সেম অনুযায়ী এখন আমরা কি করব, এখানে দেখো আমরা এখন সেমভাবে সেই অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করব, সেটাই আমরা এখানে লিখছি। এত বিন্দুগুলোকে স্থাপন করি, তারপর বিন্দুগুলো স্থাপনে সংযোগ করি, সংযোগ মানে যোগ করব। লেখচিত্রে একটি সরলরেখা পাই, সরলরেখাটি এক্স অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, বিন্দুটির ভুজ হলো 2, সুতরাং সমীকরণের সমাধান হচ্ছে x = 2। এই ভুজ কত হবে সেটা আমরা এটা আঁকানোর পর তারপরে ঠিক পাবো, ঠিক আছে। আগে আঁকাই চলো তাহলে দেখো প্রথমটার মান ছিল আমাদের কত 2 আর 0, প্লাসের কিন্তু দুটোই, ঠিক আছে। তার মানে আগে এইখান থেকে কি করব 2 পর্যন্ত যাবো, এখান থেকে 1 ঘর 2 ঘর, তার মানে এই যে এইখানে হবে, ঠিক আছে। আচ্ছা, আর শূন্য যেহেতু তার মানে উপরে যাবে না নিচেও যাবে না, এইখানেই থাকবে। তারপরের ঘরটা আমরা কত পাইছিলাম দেখো তো 0 2, তারপর হচ্ছে 5 আর 9, কত পেয়েছিলাম 5 আর 9, তাহলে সেমভাবে 5 দুটোই প্লাস, তাহলে আগে ডান দিকে যাবো, এখান থেকে 1 2 3 4 5, অর্থাৎ এইখানে তারপর হচ্ছে 9, ঠিক আছে। তার মানে উপরের দিকে যাব কয় ঘর, 9 ঘর এখান থেকে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 1 2 3 সরি এখান থেকে না, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9, এই যে এখানে আসলো, ঠিক আছে, অলরেডি বোল্ড করাই আছে। সেমভাবে তারপর এটা আমরা কত পেয়েছিলাম 6 আর 12, দুটোই কিন্তু যোগ, ঠিক আছে। তাহলে এই যে এইখান থেকে যদি আমরা কোন দিকে 6 ডান দিকে যাবো যেহেতু প্লাস, তাহলে 6 আসবে এখানে, আবার 12, ঠিক আছে, 12 গুনতে গুনতে গেলে এই যে এখানে আমাদের চলে আসবে 12। তাহলে এখন 3টে রাশি বেশি দেখো, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন স্কেল ধরে এই পাশ থেকে একবারে এই পর্যন্ত একটু লম্বা করে একটা টান দিয়ে দিবা, তাহলে এই যে 3টে রেখা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই যে আমাদের ভুজ কোনটা, এই যে এইখানে প্লাসের এই রাশিতে, বা এই যে এই পাশের এই রাশি হতে পারে, বা এই পাশে হতে পারে, কোথায় ছেদ করছে দেখব। এইখানে যেখানে ছেদ করছে সেখানে কততম 1 2 দ্বিতীয়তম স্থানে ছেদ করছে, তার মানে ভুজ হবে 2, ঠিক আছে। তার মানে সমাধান, প্রদত্ত সমীকরণের সমাধান হবে 2। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরটা যদি লক্ষ্য করো তাহলে দেখো এখানে আমাদের কি বলছে, এখানে বলছে ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব 77 কিলোমিটার। একটি বাস ঘন্টায় 30 কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিচার পথে রওনা দিল। অপর একটি বাস ঘন্টায় 40 কিলোমিটার বেগে আরিচা থেকে ঢাকার পথে একই সময় রওনা দিল। বাস দুটি ঢাকা থেকে x কিলোমিটার দূরে মিলিত হলো। অর্থাৎ বাস কিন্তু দুইটা, একটা ঢাকা থেকে আরিচার দিকে গেছে,
ঠিক আছে, 30 কিলোমিটার বেগে। আর একটা আরিচা থেকে ঢাকার দিকে আসতেছে কত কিলোমিটার বেগে? 40 কিলোমিটার বেগে। ওকে, আচ্ছা, এখন আমাদের প্রশ্ন করছে বাস দুটি আরিচা থেকে কত দূরে মিলিত হবে তা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আমাদের দূরত্ব কিন্তু দেওয়া আছে কত? 77 কিলোমিটার। ঠিক আছে, তাহলে ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? দেখো 77 কিলোমিটার। তাহলে বাস দুটি ঢাকা থেকে এক্স কিলোমিটার দূরে যদি মিলিত হয়, ঠিক আছে, নিশ্চয়ই তাহলে 77 থেকে কিছু মাইনাস যাবে। কি মাইনাস যাবে? এই যে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে 77 থেকে এক্স বিয়োগ দিলে তত দূর মানে দূরে বাসটি কী হবে? মিলিত হবে। ঠিক আছে, তাহলে বাস দুটি আরিচা থেকে 77 মাইনাস এক্স কিলোমিটার দূরে মিলিত হবে। ওকে, খুব ইজিলি কিন্তু এটা হয়ে গেল। এটা আমাদের অঙ্ক কিছুই করতে বলা যায়। তারপরে কী বলছে? এক্স এর মান নির্ণয় করো, অর্থাৎ এক্স এর আমরা কী করবো? মান নির্ণয় করব। তার জন্য আমাদের এই দূরত্বটা লাগবে। ঢাকা থেকে আরিচার দূরত্ব বের করতে হবে, আরিচা থেকে ঢাকার যে গেছে এইটাও বের করলে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। দেখো, ঢাকা থেকে আরিচাগামী বাস 30 কিলোমিটার বেগে, ঠিক আছে, ঢাকা থেকে আরিচার দিকে যেটা যাচ্ছে সেটা কত কিলোমিটার বেগে গেছে? 30 কিলোমিটার বেগে। তার মানে কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে দেখো 30 কিলোমিটার অতিক্রম করে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার অতিক্রম করে কয় ঘন্টায়? ভাগ হয়ে যাবে 1/30। আর দূরত্ব কত? আমরা ওইখানে বলছি এক্স কিলোমিটার দূরে অবস্থান করবে। তাহলে এক্স কিলোমিটার অতিক্রম করে কততে? তাহলে এক্স কোথায়? উপরে গুণ হয়ে যাবে, একের সাথে এক্স গুণ হয়ে গেলে এক্স আর 30। ঠিক আছে, এত ঘন্টায়। আবার আরিচাগামী একটা বাস আছে যেটা আরিচা থেকে ঢাকার দিকে যাচ্ছে, সেটা আমরা পড়ছিলাম, দেখো এখানে কত কিলোমিটার বেগে? 40 কিলোমিটার বেগে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আরিচা থেকে ঢাকাগামী বাসটা 40 কিলোমিটার অতিক্রম করে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 কিলোমিটার অতিক্রম করে কত ঘন্টায়? 1/40। ঠিক আছে, আর এটা যে ক থেকেই কিন্তু আমরা পাইছিলাম কত দূরে অবস্থান করছে? 77 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো কই গেল? এই যে 77 মাইনাস এক্স কিলোমিটার দূরে অতিক্রম করে, তাহলে এটা একের সাথে গুণ হয়ে যাবে, তার মানে এটা উপরে। ঠিক আছে, এখন দুইটা বাসের জন্যই কিন্তু সমান সময় লাগে, তাই না? যেহেতু সময় সমান লাগবে দুইটা বাসের জন্য যাইতে আসতে, এই জন্য আমাদের কি করতে পারি? এইটা সমান এইটা লিখতে পারি। ঠিক আছে, কারণ সমান দুটের কী হবে? সমান সময়ে একই সময়ে পৌঁছায়। ঠিক আছে, এই জন্য এইটা যতটুকু ঘন্টা হবে এক্স কিলোমিটার যেতে, এবং এইটাও ততটুকু হবে। এই জন্য আমরা x/30 সমান এত লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ সময় সমান লাগবে, এটা আমাদের উদ্দীপকে বলে দিছে। ঠিক আছে, এখন এটাকে জাস্ট সমাধান করব। এখন যদি বজ্র গুণ করি, দেখো এক্সের সাথে 40 যদি গুণ করি তাহলে 40x, আর 30 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 30 দিয়ে 77কে গুণ করলে 2310, আর 30 দিয়ে এক্সে গুণ করলে 30x। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই যে এক্স আছে এই পাশে, তাহলে সূচকগুলোকে বাম পাশে নিয়ে আসবো। 40x এই পাশে আছে, এই পাশেই রাখবো। 30x এই পাশে মাইনাস ছিল, সমান চিহ্ন এই পাশে আসলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস এক্স, আর এই পাশে এটা আছে, এটাই থাকবে। তাহলে এখানে খেয়াল করো, 40x আর 30x কয়টা হলো? 70x। ঠিক আছে, এই সমান এখানে যা আছে তাই থাকলো। এখন এই এক্স 70-এর সাথে কী আকারে লেগে আছে? অবশ্যই গুণ আকারে। তাহলে 70কে যদি সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিয়ে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স ঠিকই রইলো, 70কে ওই পাশে পাঠিয়ে দিলাম, ভাগ হয়ে গেল। 2310-এর সাথে 70 ভাগ, তাহলে 70 দিয়ে এই শূন্য কেটে যাবে, আর 7 দিয়ে 331কে গুণ দিলে 33। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম? 33। সুতরাং নির্ণয় এক্স এর মান কত? 33। তাহলে প্রশ্নে আমাদের এক্স এর মানই বের করতে বলছিল। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম আমরা কত? 33। গ নাম্বারে আমাদের বলছে গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে। ঠিক আছে, দেখো এটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে 30 কিলোমিটার যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়, যেহেতু আমাদের সময় বের করতে হবে। তাহলে 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? 1/30। আর পথ কত? রাস্তা হচ্ছে 77 কিলোমিটার। কিন্তু উদ্দীপকে বলেই দেওয়া আছে এই যে মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা 77 কিলোমিটার। তাহলে এখানে আমরা কি করতে পারি? 77 কিলোমিটার যায় কত ঘন্টায়? 77 ভাগ 30। তাহলে এটি দিয়ে যদি আমরা ভাগ দেই কত হয়ে যাবে? 2.567 ঘন্টা। ঠিক আছে, এই ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে আসলে 2 ঘন্টা 34 মিনিট। এখন এখানে বলতে পারো যে 2 ঘন্টা 2 দশমিকের আগে 2 আছে, পূর্ণ সংখ্যা, বুঝলাম 2 ঘন্টা, কিন্তু 567 ঘন্টাকে করে 34 মিনিট হয়ে গেল, তাই না? এটাকে জাস্ট আমরা ঘন্টাটাকে কি করব? মিনিটে প্রকাশ করব। ঠিক আছে, অর্থাৎ 0.567 ঘন্টাকে যদি মিনিটে প্রকাশ করি, আমরা জানি 1 মিনিট সমান কত ঘন্টা? 60 ঘন্টা না? তাহলে দেখো 1 মিনিট সমান 60 ঘন্টা বলতেছি, 60 মিনিট সমান 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে কত আছে? 5, 6, 7। এটাকে যদি 60 দিয়ে গুণ দাও তাহলে দেখো 34.02, কিন্তু এটা 0 দিয়ে আমাদের দরকার নেই, 34 মিনিট। ঠিক আছে, তাহলে এই জায়গা গেল 34 মিনিট। তাহলে এটাকে গুণ দিলে 60 দিয়ে গুণ দিলে 34 মিনিট হয়ে যাবে, এই জন্য 2 ঘন্টা 34 মিনিট। আবার আরিচা হতে ঢাকাগামী বাসটার কত কিলোমিটার বেগে চলে? 40 কিলোমিটার বেগে। তাহলে 40 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? মোট পথ তো দুইটারই একই, 77 কিলোমিটার। তাহলে 77 কিলোমিটার যায় কত? এটাকে যদি আমরা ভাগ দেই 1.925 ঘন্টা পাবো। ঠিক আছে, আর এটাকে 925কে তুমি 60 দিয়ে
গুণ দাও, তাহলে দেখবে যে কত এসে গেছে। এই দশমিক নিয়েও আবার দশমিক ছাড়া দিলে কিন্তু আসবে না, ঠিক আছে। 0.925-কে 60 দিয়ে গুণ দাও, দেখবে চলে আসছে 55.5, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা 55.5 মিনিট। তাহলে আমরা পেয়ে গেলাম একটার পৌঁছাতে লাগে 2 ঘন্টা 34 মিনিট, আর একটার লাগে 1 ঘন্টা 55 মিনিট, ঠিক আছে। আর 30 সেকেন্ড, এটা ধরতে পারো, আবার সেকেন্ড বাদ দিয়ে দিতেও পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো এই ছিল, ইজি কিন্তু। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।